বীজগণিত ভগ্নাংশ সমাধান করার পর সেটা যে লঘুকরণ করতে হবে ওইটা কি তোমরা জানো? একটা বীজগণিত ভগ্নাংশ সমাধান করার পর তোমরা ভাবো ওইটাই অ্যান্সার, কিন্তু ওই ভগ্নাংশটাকে যে লঘুকরণ করতে হবে এটা তোমাদের মাথায় থাকে না। এই কারণে যখন শিক্ষকরা তোমাদের খাতা কেটে দেয় তখন তোমরা বুঝতেই পারো না কেন খাতা কাটা হয়েছে। ভগ্নাংশের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে ওই ভগ্নাংশটাকে একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, আর ওইটাই হবে তোমাদের উত্তর। আর এই বীজগণিত ভগ্নাংশ লঘুকরণই তোমাদের একটা ভয়ের বিষয়, আর তোমাদের এই ভয় দূর করতে লিওনেস স্যার নিয়ে এসেছে বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। মাত্র 5টি টাইপে হবে বীজগণিত ভগ্নাংশ 14 গোষ্ঠী উদ্ধার। বিশ্বাস করো তোমাদের পরীক্ষায় এই 5টি টাইপের বাহিরে একটা টাইপ থেকেও প্রশ্ন আসবে না। তাহলে চলো আমরা ম্যাথ শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, লিওনেস স্টাডির পক্ষ থেকে আমি সাইমন শাফি তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা সমাধান করছি বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ ভিত্তিক ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি টাইপ দেখব, কিন্তু তোমাদের মধ্যে যারা আগের টাইপ গুলো এখনো দেখো নাই তাহলে অবশ্যই আগের টাইপ গুলো প্রথমে দেখে নিবা, তারপর আজকের ক্লাসটা দেখতে আসবে, কারণ আগের যে টাইপ গুলো আছে ওগুলো আজকের ক্লাসের সাথে কানেক্ট। এই কারণে আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে এই ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য এই বিষয়টা বোঝা আরো সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এখন আমরা বীজগণিত ভগ্নাংশ লঘুকরণের টাইপ 4 দেখব। দেখো টাইপ 4 এর দিকে আছে ফর্মুলা থেকে সূত্রে আমরা কনভার্ট করব। টাইপ 3 তে আমরা সূত্র থেকে ফর্মুলাতে নিছি, এখন আমরা টাইপ 4 এর ফর্মুলা থেকে সূত্রে নিব। যখন আমরা টাইপ 3 এর ম্যাথগুলো সমাধান করছি তখন আমাদের কাছে সূত্র দেওয়া ছিল, আমরা ওটাকে ফর্মুলাতে নিছি, আর এমন ফর্মুলাতে নিছি যেগুলা গুণাকারে ছিল, কারণ আমরা জানি যে ভগ্নাংশ লঘুকরণের ক্ষেত্রে অবশ্যই গুণাকারে থাকতে হবে। এখন যখন টাইপ 4 করব, এখন আমরা ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করব, তার উল্টা। কিন্তু আমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে ফর্মুলা গুলা, ওগুলা কিন্তু আমাদের গুণাকারে দেওয়া থাকবে, কারণ যদি তারাই গুণাকারে দিয়ে দেয় তাহলে তো এটা এমনি কাটাকাটি হয়ে যাবে, আমাদের আর অঙ্ক করার প্রয়োজনই পড়বে না। এই কারণে তারা আমাদেরকে যে সাধারণ ফর্মুলা গুলো আছে ওগুলো দিয়ে দেয়, আমরা ওই সাধারণ ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করব। তারপর ওই সূত্র থেকে আগে যেভাবে আমরা গুণাকারের ফর্মুলা গুলো লিখছি ওইভাবে লিখে আমরা কাটাকাটি করব। এখন আমরা যদি এই অঙ্কগুলো সমাধান করি তাহলে আমরা আসলে এই বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এখন আমরা যে ক নং প্রশ্নের সমাধান করব। দেখো ক নং প্রশ্ন দেওয়া আছে a স্কয়ার, এই যে লবে দেওয়া আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর হরে দেওয়া আছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন দেখো এই দুইটাই কিন্তু এক একটা সূত্রের ফর্মুলা। আমরা যখন টাইপ 3 তে এই সূত্রগুলা আমরা যখন টাইপ 3 তে এই ফর্মুলার সূত্রগুলা ব্যবহার করছি তখন কিন্তু আমরা ওই যে ফর্মুলাগুলো সূত্রগুলো গুণাকারে লিখছি, সূত্রের ফর্মুলাগুলো। এখন আমরা এই ক নং প্রশ্নের সমাধান করব। দেখো ক নং প্রশ্নে দেওয়া এই যে লবে দেওয়া আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর হরে দেওয়া আছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন দেখো এই যে ফর্মুলাগুলা এগুলো কিন্তু একটা সূত্রের ফর্মুলা। প্রথম এই যে লবে যে ফর্মুলাটা দেওয়া আছে এটা কিসের? আমরা অবশ্যই জানি এটা a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা। a প্লাস b হোল স্কয়ার সূত্রের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 3b প্লাস b স্কয়ার। আর নিচে লবে হরের মধ্যে যে ফর্মুলাটা দেওয়া আছে ওইটা আমার a প্লাস b হোল কিউবের ফর্মুলা। তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি, যেহেতু আমরা ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করব এই কারণে আমরা এখন এই ফর্মুলাকে সূত্রের মাধ্যমে লিখব। তাহলে এই ফর্মুলার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার, আর এই ফর্মুলার সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। এখন আমি যদি এই সূত্রগুলোকে এখন টাইপ 3 এর নিয়ম অনুযায়ী এই সূত্রগুলোকে এখন টাইপ 3 এর নিয়ম অনুযায়ী ফর্মুলা করি তাহলে আমরা এই যে গুণাকারের ফর্মুলাগুলো লিখবো, অর্থাৎ a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b a প্লাস, যেহেতু a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a প্লাস b দুইটা, তাহলে আমরা a প্লাস b দুইটা গুণাকারে লিখছি। নিচে a প্লাস b হোল কিউব অর্থাৎ a প্লাস b তিনটা গুণাকারে আছে, a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ আমরা ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করছি, তারপর আবার ওই সূত্র থেকে আমরা এই যে গুণাকারের যে ফর্মুলাগুলো আমরা ইউজ করছিলাম টাইপ 3 তে, যেগুলো গুণাকারের থেকে ফর্মুলা ওইগুলো আমরা আবার ইউজ করব যাতে কাটাকাটি করা যায়। এখন দেখো উপরে একটা a প্লাস b হোল a প্লাস b গুণাকারে আছে, নিচেও একটা a প্লাস b গুণাকারে আছে, তাহলে কাটা। উপরে আরেকটা a প্লাস b গুণাকারে আছে, নিচে আরেকটা a প্লাস b গুণাকারে আছে, তাহলে কাটা। তাহলে কি থাকে? নিচে থাকে একটা a প্লাস b আর উপরে কিছুই নাই মানে 1 আছে, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। এখন সেম এটার মতো খ নং প্রশ্ন। খ নং প্রশ্নের সমাধান করলে আশা করি তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা কিভাবে ফর্মুলা থেকে সূত্রে কনভার্ট করি, তারপর আমরা বাকি কাজগুলো করি।
দেখো আমরা যদি লবের দিকে তাকাই, লবে আছে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার ওয়াই প্লাস 3xy স্কয়ার মাইনাস 3 কিউব। আর আমাদের লবে দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এখন আমরা চিন্তা করব এই যে ফর্মুলাটা কোন সূত্রের ফর্মুলা। আমরা যদি উপরে এটা দেখ সহজেই চিনতে পারবো, যেহেতু এদিকে কিউব আছে আমরা আমরা বলতে পারবো যে এটা একটা কিউবের সূত্র, আর নিচে যেহেতু স্কয়ার আছে আমরা বলবো এটা একটা স্কয়ারের সূত্র। এখন উপরে কোন কিউবের সূত্র এটা দেখো, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এটা, আর নিচেরটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা এটা, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা এটা। তাহলে আমরা যদি এই ফর্মুলাকে সূত্রে কনভার্ট করি তাহলে আমরা আমাদের লিখতে হবে a মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি হোল স্কয়ার। যেহেতু আমাদের এই ফর্মুলাতে a হচ্ছে x, b হচ্ছে y, এই কারণে আমাদের সূত্রের মধ্যেও আমরা a b কে xy লিখছি। এখন আমরা সেম কোন প্রশ্নের মতো এই সূত্রগুলোকে আবার ওই গুণ আকারে যে ফর্মুলাগুলো থাকে ওইভাবে প্রকাশ করব। তাহলে উপরে x মাইনাস y কয়টা? তিনটা, যেহেতু কিউব আছে অর্থাৎ তিনটা। x মাইনাস y গুণ আকারে আছে x মাইনাস y ইন্টু x মাইনাস y ইন্টু x মাইনাস y। নিচে যেহেতু x মাইনাস y এর উপর হোল স্কয়ার আছে তাহলে আমরা x মাইনাস y দুইটা গুণ আকারে আছে লিখতে পারি x মাইনাস y x মাইনাস y। তাহলে উপরে দেখো একটা x মাইনাস y গুণ আকারে আছে, নিচেও আছে, তাহলে উপরে একটা নিচেরটা কাটা। উপরে একটা x মাইনাস y গুণ আকারে আছে, নিচেও আছে, তাহলে উপরে একটা নিচেরটা কাটা। আর উপরে থাকে x মাইনাস y, নিচে কিছু নেই মানে 1, আর নিচে যদি 1 থাকে আমাদের এটা লিখতে হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমরা টাইপ 4 এর আরো দুইটা অঙ্কের সমাধান করব। দেখো এই যে গণ প্রশ্নে দেওয়া আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। এখন আমাদের সেম কাজ, আমরা এটাকে আগে একটা ফর্মুলা, এটা কোন সূত্রের ফর্মুলা এটা আগে আমরা বাইর করব, তারপর ওই ফর্মুলার সূত্রটা লিখব। এখন তোমরা একটু যদি লক্ষ্য করো এটা কি কোনো ফর্মুলার সাথে, এটা কি কোনো ফর্মুলার সাথে মিল আছে? এই যে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এরকম তো কোনো ফর্মুলা নাই। এই যে লবে যে ফর্মুলা দেওয়া আছে এরকম তো কোনো ফর্মুলাই মানে কোনো সূত্রে ব্যবহৃত হয় নাই। তাহলে এটা আমরা কি করবো? যদি কখনো এমন হয় যে কোনো ফর্মুলাই সূত্রের মধ্যে পড়তেছে না, অর্থাৎ যেমন এটা এই ফর্মুলাটা কোনো সূত্রের মধ্যেই নাই, তাহলে আমরা কি করবো? আগে ওইটাকে ফর্মুলাতে আমরা আগে ফর্মুলা বানাবো, তারপর বানানোর পর আমরা এটাকে সূত্রে রূপান্তর করব। তাহলে আমরা এটাকে এই দুইটাকে আমাদের আগে ফর্মুলা বানাইতে হবে, যেহেতু এটা ফর্মুলা নাই আমাদের আগে বানাইতে হবে। যখন আমরা ক খ করছি তখন কিন্তু এটা ফর্মুলাতেই ছিল, শুধু আমরা সূত্র করছি, তারপর সূত্রকে গুণ আকারে প্রকাশ করছি। কিন্তু এখন আমাকে এটা যেহেতু দেখতেছি এটা আমাদের ফর্মুলাতে নাই, এই কারণে আমরা আগে এটাকে ফর্মুলা করব, তারপর আমরা এটাকে সূত্র করব, তারপর আমরা গুণ আকারে প্রকাশ। এখন যদি আমরা এই লবটাকে কিভাবে আমরা ফর্মুলা করতে পারি, যেহেতু স্কোয়ার আছে এক্স এর উপরে তাহলে আমাদের মাথায় অবশ্যই থাকতে হবে এটাকে আমরা স্কোয়ারে একটা সূত্র করতে হবে। যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার সূত্র দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এদিকে কিন্তু আমাদের লবের যে ফর্মুলাটা এটাতে কিন্তু উভয় পাশে প্লাস আছে, আর প্লাস কোথায় থাকে? শুধু a প্লাস বি হোল স্কোয়ারের ভিতরেই দুইটা প্লাস থাকে। তাহলে আমাদের মাথায় কিন্তু এটা আসবে যে আমরা উপরে যে লবটাকে যেই ফর্মুলাতে কনভার্ট করবো এটা হবে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার ঠিক আছে, এটা হচ্ছে a স্কোয়ার, আর আমরা যদি বি স্কোয়ার কে ধরি 1 স্কোয়ার, তাহলে আমাদের সূত্রটা কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লবটাকে আমরা সূত্রে কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি? এই যে এক্স স্কোয়ার, এক্সটাকে আমরা a ধরছি, এই যে এক্সটাকে a ধরছি আর 1টাকে b ধরছি। এক্সটাকে আমরা a ধরছি, 1টাকে b ধরছি। এক্সটাকে 1, এক্সটাকে a আর 1টাকে b ধরে আমরা এটাকে ফর্মুলাতে কনভার্ট করছি। দেখো এটা কিন্তু এখন একটা সূত্রের সাথে, একটা ফর্মুলার সাথে মিল আছে। কোন ফর্মুলা? এই ফর্মুলার সাথে এটা মিল আছে। এখন নিচেও সেম আমরা কাজটা করব। নিচে দেখো যেহেতু কিউব আছে আর সব জায়গায় প্লাস, তাহলে আমরা অবশ্যই বুঝবো যে এটা a প্লাস বি হোল কিউবের আমাদের ফর্মুলা করতে হবে। তাহলে দেখো এদিকে এই কিউব কিন্তু আগে থেকে দেওয়া আছে, এখন আমাদের শুধু বি কিউবটা লাগবে। যেহেতু এই পাশে আমরা 1 দেখতেছি, আমরা 1 এর উপর কিউব দিয়ে দেই, তাহলে এটা আমাদের বি কিউব হয়ে যায়। 1 এর উপর কিউব দিলে মানও পরিবর্তন হয় না, আর আমাদের ফর্মুলাও হয়ে যায়। তাহলে আমরা এই কিউব দিলাম আর এই পাশে বি কিউব দিলাম, তাহলে a কিউব প্লাস a কি আর a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? যেহেতু a কিউব আছে
এদিকে বি কিউব আছে, তাহলে মাঝখানে আমাদের 3a² বি আর 3b লাগবে। তাহলে প্লাস 3a² বি, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে 3x² 1 যদি গুণ করি তাহলে 3x² হয়, 3x² গুণ করলে 3x হয়। তাহলে আমাদের ফর্মুলাও হয়ে গেছে, আমাদের অঙ্কের মানও পরিবর্তন হয়। তাহলে এখন আমরা, যেহেতু আমরা এটাকে ফর্মুলাতে কনভার্ট করছি, এখন ফর্মুলা থেকে আমরা সূত্রে কনভার্ট করব। এটা কিসের সূত্র, কিসের ফর্মুলা, এটা কোন সূত্রের? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। আর এটা কোন সূত্রের ফর্মুলা? এটা হচ্ছে তোমার a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে হচ্ছে a প্লাস বি হোল কিউব। এখন আমরা এটাকে গুণাকারে প্রকাশ করব কিভাবে? যেহেতু এক্স প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস ওয়ান দুইটা গুণাকারে আছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। নিচে এক্স প্লাস ওয়ান তিনটা গুণাকারে আছে, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। এখন উপরে এক্স প্লাস ওয়ান গুণাকারে আছে, নিচে একটা গুণাকারে আছে, উপরেও আরেকটা এক্স প্লাস ওয়ান গুণাকারে আছে, নিচেও আরেকটা এক্স প্লাস ওয়ান গুণাকারে আছে। তাহলে আমরা এখানে দেখতেছি নিচে শুধু থাকে একটা এক্স প্লাস ওয়ান, উপরে থাকে ওয়ান। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমরা কিভাবে এটা সমাধান করছি বুঝতে পারছি। ক আর খ নং এ আমাদের ডিরেক্ট ফর্মুলাই দেওয়া ছিল, আমরা শুধু এটাকে সূত্রে রূপান্তর করছি, তারপর ওই সূত্রকে গুণাকারে লিখছি। কিন্তু এখন এই গ আর ঘতে আমরা দেখতেছি যে কোনো ফর্মুলাতেই দেওয়া নেই। যেহেতু কোনো ফর্মুলাতেই দেওয়া নেই, তাহলে আমাদেরকে আগে আগে ফর্মুলাতে নিতে হবে, তারপর ফর্মুলা থেকে সূত্রে নিতে হবে। তাহলে কিভাবে ফর্মুলাতে নিছি এটা আমি এদিকে দেখাইছি। এখন ঘ নং প্রশ্ন সমাধান করলে আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ঘ নং প্রশ্নে দেওয়া আছে 27a³ প্লাস 27a² বি প্লাস 9ab² প্লাস বি কিউব। আর আমাদের নিচে দেওয়া আছে 9a² প্লাস 6ab প্লাস b²। এখন আমাদের চলকের উপর যে পাওয়ার গুলো আছে ওগুলো আমাদের দেখতে হবে। যেমন এর উপর কিউব আছে, বি এর উপর কিউব আছে, নিচে এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার। অর্থাৎ যখন আমরা কিউব দেখবো তখন আমাদের মাথায় থাকতে হবে এটা কিউবের কোনো ফর্মুলা হইতে পারে। আর যখন স্কয়ার দেখবো তখন আমাদের মাথায় থাকতে হবে যে এটা একটা স্কয়ারের ফর্মুলা হতে পারে। তাহলে যেহেতু পুরো একটা কিউব, তাহলে উপর আমরা কিউবেরই ফর্মুলা করব। আর আমরা দেখতেছি পুরোটার রাশিতে প্লাস চিহ্ন, তাহলে এ প্লাস বি হোল কিউবের মধ্যেই, ফর্মুলার মধ্যে সব জায়গায় তোমার প্লাস চিহ্ন থাকে। তাহলে আমরা এটা এ প্লাস বি, এটাকে আমরা কি ফর্মুলাতে কনভার্ট করব? এ প্লাস বি হোল কিউবে। আর নিচেরটা যেহেতু এটাতে সব জায়গায় প্লাস, তাহলে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে কনভার্ট করব। তাহলে শুরু করি এখন। এখন দেখো আমাদের এ কিউব আছে, আমাদের এদিকে এ কিউব আছে, কিন্তু এদিকে এ এর সাথে 27 আছে। এই কারণে আমরা এটাকে ডিরেক্ট এ প্লাস বি হোল কিউব শুরু করতে পারতেছি, কারণ এদিকে সহগ, এর যে সহগ 27, এটা এর সাথে গুণাকারে থাকাতে আমরা এটাকে এ প্লাস বি হোল কিউবে ডিরেক্ট সূত্র করতে পারতেছি। তাহলে আমাদের কি করতে হবে? যদি কোনো সহগ থাকে, সহগ থাকলে আমরা ওইটাকেও পাওয়ারের নিচে নিয়ে আসবো, ওই সহগটাকে আমরা পাওয়ারের নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে আমাদের অঙ্কটা আমরা সহজে সমাধান করতে পারবো। এখন কিভাবে নিচে নিয়ে আসবো? দেখো এদিকে 27a³ অর্থাৎ এই কিউবটা শুধু এর উপরে আছে, আমাদেরকে কি করতে হবে? এই কিউবটাকে 27-এর উপর আনতে হবে। কিন্তু আমরা যদি এখন এইভাবে লিখি যে 27a হোল কিউব, তাহলে দেখো মান কিন্তু পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হয়ে যায়? আমরা যদি ব্র্যাকেটটা উঠাই, ব্র্যাকেটটা উঠাইলে এর উপর তো কিউব পড়বে, ঠিক আছে, 27-এর উপর কিউব পড়লে এটা কিন্তু মান পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা যদি 27-এর উপর কিউব দিই তাহলে আমাদের অ্যান্সার আসে 19,683, অর্থাৎ 19,683। এখন দেখো পুরাই মান পরিবর্তন, পুরাই কি মান পরিবর্তন, যেখানে ছিল 27a³ সেখানে হয়ে গেছে 19,683 কিউব। তাহলে আমাদের অঙ্কে পুরাই মান পরিবর্তন হয়ে গেছে। এই কারণে আমরা ডিরেক্ট ওই সহগের উপরে পাওয়ারটা দিতে পারি না। তাহলে আমরা পাওয়ার কিভাবে দিতে পারি? ওই যে সহগটার উপরে, সহগের উপরে পাওয়ার দিতে হলে ওই যে সহগটাকে আমাদের ছোট করতে হবে। এখন আমরা ওই সহগটাকে কিভাবে ছোট করব? এখন দেখো আমরা যদি 3 এর উপর কিউব দেই তাহলে কিন্তু আমাদের হয় 27। 3 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে আমাদের কি হয়? 27। দেখো পাওয়ারের কারণে সহগটা কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু মান কিন্তু সেমই 27 আসছে। তাহলে আমরা তো এটাই করতে পারি যে আমরা লিখতে পারি যে 3a হোল কিউব, 3a হোল কিউব। তাহলে মানও ঠিক থাকে, আমাদের ফর্মুলাতেও কনভার্ট করা হয়ে যায়। তাহলে আমরা এখন যদি ব্র্যাকেটটা উঠাও, তাহলে ব্র্যাকেটটা উঠাইলে এই কিউবটা কিন্তু 3 এর উপর আছে, এর উপর আছে, ব্র্যাকেট উঠাইলে 27 আর এর উপর কিউব করলে এই কিউব, তাহলে আমাদের মানও পরিবর্তন হয় না। তাহলে আমরা এই যে কিউবটাকে 27-এর উপরও আনতে হবে। তাহলে কিউবটাকে যদি 27-এর উপর একবার আনতে পারি তাহলে আমাদের
ফর্মুলাটা আমরা সহজেই করতে পারবো। তাহলে কিউবটাকে যদি 27 এর উপর আনি, এটা হয়ে যায় 3 আর a, তাহলে 3a হোল কিউব, 3a হোল কিউব প্লাস এদিকে আসছে b কিউব প্লাস বি কিউব। তাহলে আমাদের a কিউব হয়েছে, b কিউব হয়েছে, মাঝখানে শুধু 3a স্কয়ার b আর 3ab স্কয়ার লাগবে। তাহলে যেহেতু আমরা a ও পাইছি b ও পাইছি, এখন আমরা এই a আর b অনুযায়ী মাঝখানের যে 3a স্কয়ার b আর 3ab স্কয়ারটা আমরা লিখবো। তাহলে 3a স্কয়ার b, এ হচ্ছে আমাদের 3a হোল স্কয়ার ইন্টু b, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এ আর বি নির্ণয় করবার মাঝখানের পদগুলো কিন্তু সহজেই লেখা যায়। এখন মাঝখানের পদগুলো ওই যে এ আর বি অনুযায়ী মাঝখানের পদগুলো লিখবা, তারপর গুণ করে দেখবা যে তোমার মানটা ঠিক আছে কিনা। এখন আমরা ফর্মুলাতে তো কনভার্ট করছি, এখন আমাদের দেখতে হবে মানটা ঠিক আছে কিনা। দেখো এই যে 3a হোল কিউব, যদি আমরা এটাকে ব্র্যাকেট থেকে উঠাই তাহলে এই 3টা হয়ে যায় 27 আর এটা হয়ে যায় a কিউব, তাহলে আমাদের এই পাশে মানটা ঠিক আছে। এখন আমরা যদি এটা দেখি 3 ইন্টু 3a হোল স্কয়ার ইন্টু b, তাহলে দেখো এই 3 ইন্টু এই ব্র্যাকেটে যদি উঠাই ফেলি আমরা, তাহলে a স্কয়ার কিন্তু 3 এর উপর আছে, তাহলে 3 এর উপর স্কয়ার হলো 9, এর উপর স্কয়ার হলে হয় a স্কয়ার প্লাস ইন্টু b। এখন আমরা যদি এদিকে গুণ করি 3 নং 27 আর থাকে a স্কয়ার b, তাহলে আমাদের এটার মান কি হয়, এটার মান হয় 27 a স্কয়ার b। তাহলে আমাদের উপরেও কিন্তু 27 a স্কয়ার b ছিল, তাহলে আমাদের এই মানটাও ঠিক আছে। এখন আমরা যদি এটা দেখি 3 থেকে 9 a b স্কয়ার, তাহলে 9 a b স্কয়ার, তাহলে আমাদের এই মানটাও ঠিক আছে। আর এই পাশে b কিউব, উপরে তো b কিউবই আছে, তাহলে আমাদের লব যে পুরোটা আমরা ফর্মুলাতেও কনভার্ট করছি, আমাদের মানও ঠিক আছে। এখন সেম কাজটা আমরা হরের ক্ষেত্রেও করব। এটাকে আমরা যেহেতু দেখতেছি a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাতে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে দেখো 9a স্কয়ার, এখন যেহেতু সেম এই যে এটার মতো এদিকেও a এর আগে সহগ আছে, তাহলে আমাদের কি করতে হবে, এর উপর যে পাওয়ারটা সেটা সহগের উপর দিতে হবে। এখন আমি যদি ডিরেক্ট স্কয়ারটা সহগের উপর দিয়ে দেই, তাহলে কিন্তু মান পরিবর্তন হয়ে যায়। কিভাবে, যেমন 9a স্কয়ার, এখন যদি আমি এটাকে লিখি 9a হোল স্কয়ার, তাহলে দেখো এই স্কয়ারটা কিন্তু 9 এর উপর আসে, তাহলে এটা হয়ে যায় 81a স্কয়ার, ব্র্যাকেটটা উঠে এটা 81 হয়ে যায়। তাহলে যেদিকে ছিল 9 এদিকে এটা 81 হয়ে গেছে, মান পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে 3 স্কয়ার ইকুয়াল টু 9, যেহেতু পাওয়ার আনছি শখের উপরে, শখটা ছোট হয়ে যাবে, আর ছক ছোট 3 হয়ে গেছে কিন্তু মান সেম আছে, 3 স্কয়ার মানে কি 9। তাহলে আমরা এই পাশে 9 এর পরিবর্তে 3 রাখতে পারি আর এই থাকবে, তাহলে আমরা হোল স্কয়ার দিতে পারি, 3a হোল স্কয়ার, 3a হোল স্কয়ার মানে কি 9a স্কয়ার প্লাস, এখন আমরা বি লিখি b স্কয়ার। এখন আমরা এও পাইছি b ও পাইছি, এখন মাঝখানে একটা আমরা যে a b পাইছি ওইটা অনুযায়ী লিখবো। a পাইছি 3a আর b তো b পাইছি, তাহলে 2 এ হচ্ছে 3a আর b হচ্ছে b। এখন মাঝখানের পথে যদি তোমরা গুণ করো, দেখো 3 দুগুণে 6 ab, এটা গুণ করলে আমরা এটাই পাই। তাহলে আমাদের হরের যে ফর্মুলাটা আমরা কনভার্ট করছি এটাও ঠিক আছে, মানও ঠিক আছে। তাহলে এখন আমরা এই ফর্মুলার সূত্রগুলো লিখবো। এটা আমরা কোন সূত্রের ফর্মুলা দেখতেছি, a প্লাস b হোল কিউব, তাহলে এদিকে a হচ্ছে 3a আর b হচ্ছে b, তাহলে a প্লাস b হোল কিউব, আর নিচে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফর্মুলা থেকে সূত্র নিব। তাহলে a হচ্ছে 3a, b হচ্ছে b, তাহলে 3a প্লাস b হোল স্কয়ার। তাহলে উপরে 3a প্লাস b হচ্ছে 3টা, যেহেতু কিউব আছে, a 3a প্লাস b গুণাকার আছে 3টা, 3a প্লাস b ইন্টু 3a প্লাস b, আর নিচে 3a প্লাস b দুইটা গুণাকার আছে, 3a প্লাস b ইন্টু 3a প্লাস b। উপরে 3a প্লাস b গুণাকার, নিচে 3a প্লাস b গুণাকার, উপরে আবার আরেকটা 3a প্লাস b গুণাকার, নিচে আরেকটা 3a প্লাস b গুণাকার, তাহলে উপরে শুধু থাকে একটা 3a প্লাস b আর নিচে থাকে 1, আর নিচে 1 থাকে আমাদের এটা দিতে হয়, তাহলে এটা আমাদের কি অ্যান্সার। এখন আমরা টাইপ 4 এর লাস্ট অঙ্কের সমাধান করব। দেখো এই যে ও নং প্রশ্নটা কিন্তু সেম গ আর ঘ নং প্রশ্নের মতোই। এই প্রশ্নে আমাদের যে লব, এটাতে একটা দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কয়ার divided by x cube minus 8y cube minus 6xy into x minus 2y। এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে এটা কোন ফর্মুলার সাথে কানেক্টেড। আমরা যদি উপরে লবটাকে দেখি, এটা উভয় পাশে স্কয়ার আছে, অর্থাৎ এটা আমাদের মাথায় আসবে এটা স্কয়ারের কোনো ফর্মুলা, আর নিচে যেহেতু কিউব আছে এটা কিউবের কোনো ফর্মুলা। তাহলে কিন্তু এই ফর্মুলা গুলো কিন্তু একদম সরাসরি ওই সূত্রের ফর্মুলা না। যেমন এদিকে এটাকে যদি আমরা a স্কয়ার ধরি, a স্কয়ার মাইনাস 2 কোথায়, এদিকে তো 2 নাই। তারপর এদিকে বি এর সাথে সহগ আছে, আর আমরা যখন দেখি যে এ এ অথবা বি এর সাথে সহগ থাকে, তখন আমরা পাওয়ারটাকে ওই সহগের উপর আনার চেষ্টা করি। এখন আমরা সেমটার সাথে এদিকেও করব,
আমরা যেহেতু এটাকে আমরা এ ধরছি, তাহলে এ স্কোয়ার ঠিক আছে, যেহেতু এর সাথে কোনো সহগ নেই তাহলে এটা আমাদের জন্য সহজ হচ্ছে, আমরা এটাকে এ স্কোয়ার ধরতে পারছি। এখন আমরা বি স্কোয়ার যে ধরবো, এখন বি এর সাথে দেখো আমাদের 4 আছে, এখন 4 এর উপর যদি স্কোয়ারটা দেই তাহলে 4 4 16 হয়ে যায়, অর্থাৎ মান পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা জানি সহগের উপর আমাদের পাওয়ার আনতে হলে সহগটাকে ছোট করতে হয়। এখন আমরা কিভাবে ছোট করবো? 2 এর উপর স্কোয়ার দিলে আমরা জানি 4 হয়, 2 এর উপর স্কোয়ার দিলে আমরা জানি 4 হয়, তাহলে আমাদের এই 4টাকে 2 স্কোয়ার লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2y হোল স্কোয়ার। তাহলে মানও পরিবর্তন হয় না, আমাদের ফর্মুলাতে রূপান্তর হয়ে গেল। তাহলে এই ব্র্যাকেট উঠে ফেলে আমাদের কিন্তু 4y স্কোয়ারই হয়। এখন আমরা এও পাইছি বিও পাইছি, এখন মাঝখানে 2ab, এটা আমরা এই এ আর এ বি অনুযায়ী লিখবো। কিভাবে? দেখো এ স্কোয়ার প্লাস 2, আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2y। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, আমাদের এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2y। এখন দেখো এটা যদি গুণ করো মাঝখানের পদটা, এটাই কিন্তু 2 2 4 xy হয়, এই যে মাইনাসের 4xy। আচ্ছা এটি কিন্তু মাইনাস হবে, যেহেতু এদিকে মাইনাস এদিকে আমাদের মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে আমাদের লবটাকে ফর্মুলাতে কনভার্ট করছি, এখন আমাদের যে হরটা আছে ওটাকে আমরা ফর্মুলাতে কনভার্ট করব। এখন দেখে এদিকে আছে a কিউব মাইনাস 8y কিউব মাইনাস 6xy ইন্টু এক্স মাইনাস 2y। আমি দেখতেছি যে এটা কিউবের সূত্র হবে, কিন্তু কোন কিউবের সূত্র হবে? কারণ এই পুরোটা রাশি তো, এই যে কিউবের দুইটা সূত্র ফর্মুলা আছে এটার একটার সাথে মিলতেছে না। এটা তো আমাদের অবশ্যই কিউবের কোন ফর্মুলাতে কনভার্ট করতে হবে, কিন্তু আমি দেখতেছি এদিকে কিউবের যে দুইটা ফর্মুলা আছে এটার একটার সাথে এটা মিলতেছে না। আমরা জানি কিউবের আরেকটা সূত্র আছে, এটা কি? এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। আর একটা হচ্ছে তোমার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে আমরা আরো দুইটা সূত্র দেখলাম আর ওই সূত্রের দুইটা ফর্মুলা দেখলাম। যেহেতু এই দুইটা সূত্র মানে ফর্মুলার সাথে মিলতেছে না, এখন আমরা দেখি এই দুইটা ফর্মুলার সাথে মিলে কিনা। এখন দেখো এদিকে এ কিউব, এই যে এদিকে এ কিউব আছে, বি কিউব 3ab আছে, 3 যেহেতু নাই আমাদের এ বি কিন্তু আছে, তারপর ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমাদের পুরোপুরি না মিললেও আংশিক আংশিক কিছু মিলতেছে, অর্থাৎ কিছু কিছু অংশ মিলতেছে এই দুইটা ফর্মুলার সাথে। তাহলে আমাদের চেষ্টা হবে এটাকে এই দুইটার যে কোনো একটা ফর্মুলার সাথে আমরা কনভার্ট করবো। এখন কোনটার সাথে কনভার্ট করবো আমাদের চিহ্ন দেখলে বুঝতে পারবো, যেহেতু দিকে সবগুলো মাইনাস চিহ্ন, শুধু মাইনাস চিহ্ন আছে এ মাইনাস বি হোল কিউব সূত্রের মধ্যে। তাহলে আমরা এটাকে এই যে রাশিটাকে এটাকে আমরা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাতে কনভার্ট করবো। তাহলে দেখো আমাদের এ কিউব তো ঠিক আছে, যেহেতু এর সাথে কোনো সহগ নাই তাহলে আমরা এটাকে এ কিউব ধরতে পারি। এখন দেখো বি কিউবের সাথে কিন্তু এইটা আছে, সহগ আছে, তাহলে আমাদের এখন এটাকে এটির উপর আমাদের পাওয়ার টানতে হবে। এখন যেহেতু এটির উপর পাওয়ার টানতে হবে তাহলে আমরা ডিরেক্ট এটির উপর কিউব দিতে পারি না, কারণ কিউব দিলে মানটা বড় হয়ে যাবে। আমরা জানি যে সহগের উপর পাওয়ার দিতে হলে সহগটাকে ছোট করতে হয়। এখন আমরা কিভাবে ছোট করবো? 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে এটা হয় 8, তাহলে আমরা বুঝতে পারছি যে এটার পরিবর্তে আমাদের 2 লিখতে হবে। তাহলে আমরা 2 লিখলাম, ওয়াই লিখলাম, তারপর হোল কিউব, অর্থাৎ আমাদের মানও পরিবর্তন হলো না, আমাদের ফর্মুলাতেও কনভার্ট করা হয়ে গেল। তাহলে এদিকে এ কিউব মাইনাস বি কিউব হয়েছে। এখন আমি এদিকে 3ab-টা আমরা এই এ আর এ বি এর উপর নির্ভর করে দিব, তাহলে মাইনাস 3 হচ্ছে আমাদের সূত্রের এই যে ফর্মুলা 3, এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে আমাদের 2y ইন্টু আবার এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে 2y। দেখো এখন দেখো এটা কিন্তু আমরা এই রাশিটাকে কোন 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 ফর্মুলাতে কনভার্ট করছি? এই যে এই ফর্মুলাতে কনভার্ট করছি। তাহলে এখন দেখো মান পরিবর্তন হয়েছে কিনা, এক্স কিউব 2y হোল কিউব মানে কি 8y কিউব মাইনাস, এখন আমি যদি এটা গুণ করি 3 দুগুণে 6, 3 দুগুণে 6 xy আর মাইনাস ইনটু এক্স মাইনাস 2y, এদিকে আছে এদিকে আছে, তাহলে আমাদের মানও পরিবর্তন হয় নাই, আমাদের ফর্মুলাতেও কনভার্ট করা হয়ে গেছে। এখন আমরা কি করবো? এদিকে আমরা যেই ফর্মুলাতে কনভার্ট করছি ওই ফর্মুলার সূত্রগুলো লিখবো। এটা কোন সূত্রের ফর্মুলা? এটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা।
যেহেতু x হচ্ছে a, 2a হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। আর এটা হচ্ছে তোমার a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। অর্থাৎ উপরে দেখতেছি a x মাইনাস 2y দুইটা আছে, যেহেতু স্কয়ার অর্থাৎ দুইটা গুণাকার আছে, x মাইনাস 2y ইন্টু x মাইনাস 2y। নিচে x মাইনাস 2y তিনটা গুণাকার আছে, x মাইনাস 2y, x মাইনাস 2y ইন্টু x মাইনাস 2y। তাহলে উপরের একটা নিচের একটা কাটা, উপরও আবার x মাইনাস y 2y, x মাইনাস 2y গুণাকার আছে কাটা, তাহলে নিচে থাকে একটা x মাইনাস 2y, এর উপরে থাকে 1। এটাই আমাদের অ্যান্সার। এবারে আজকের ট্যাগগুলো তোমরা সহজেই বুঝতে পারছো। আমার বোঝানোর ধরন তোমাদের কেমন লাগে এবং কোন জায়গাটা তোমরা বুঝতে পারো নাই সেটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর লিওমেন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে সামনের ট্যাগগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।